নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সোমবার বন্ধুরা। চলুন তাহলে আজকে তো সোমবার, মন্দির থেকে হয়ে আসি। থালাটি সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি থালাটি। চলুন তাহলে। এই যে দেখুন, আমাদের এখানে না ওই ভাং পাওয়া যায় না বলে এই যে এটা নাকি ভাঙের পাতা, এই যে এই পাতাগুলো দেয়, মানে ফুলের দোকান থেকে ভাঙের পাতা। বাকি তো সবই দিয়েছে, এই যে ধুতরা ফুল দিয়েছে, সবই দিয়েছে, গোলাপ ফুল। বাস ওই কী বলে ওটা, আকন্দ ফুলটা আর ধুতরা ফুলটা পাওয়া যায় না। ওটা ওই পার্কের দিকে গেলে অনেক সময় দেখা যায়। এক আধাবার গেছিলাম, নিয়ে এসেছি, তো এখন তো আর যাওয়া হয় না। তাই আর কি এই থালাটি আমি এইভাবেই সাজিয়েছি। চলুন পুজোটা করে আসি। এই যে মন্দিরে এলাম, নমস্কার করছি ভক্তি ভরে, বাবার মাথায় জল ঢাললাম, মায়ের দর্শন করলাম। বাড়ির সামনেই মন্দিরটি থাকতে আমার যে কি শান্তি মনে আমি পাই জানেন তো। এতটা ফিল হয় না যে বাইরে আমরা আছি, মনে হয় যেন কাছেই আছি। তাই চলুন, আপনারা তো অনেকবারই এই দর্শন করেছেন আমাদের মা কালীর আর আমাদের ভোলে বাবার। এবার আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আর কি রান্নাও করতে হবে। বন্ধুরা, আজকে হয়ে গেছে প্রচুর লেট। 12টা বেজে গেছে, রান্নাবাড়ির কিচ্ছু হয়নি। ছেলেটিকে আনতে যেতে হবে। আজকে আমাদের মন্দিরটিতে এত ভিড় ছিল, বাবারে পুজো দিয়ে আস্তে আস্তেই দেরি হয়ে গেল। এসে আর কি জল খাবার বানাবো, শুধু চা করলাম আর ব্রেড দিয়ে মানে পাউরুটি দিয়েই খেয়ে নিলাম। আর এই যে এখন কিট্টু বাবুর খাবারটা হচ্ছে। কালকে তো মঙ্গলবার, নিরামিষ আমাদের, তো ও তো খায় না আবার নিরামিষ, পোষ্যটি আমার। তাই ওর জন্য আজকেই চিকেনটা বানিয়ে রেখে দিচ্ছি, আজকেও খাবে আর কালকেও খাবে। আর আমাদের জন্য আপাতত তো ডাল আলু ভাজাটাই ভেবেছি, তারপর দেখি আর একটা কিছু তো করতে হবে। তাহলে চলুন রান্নাটা সারি। এই যে আলু ভাজাটি বসিয়ে দিয়েছি, আলু ভাজাটি হচ্ছে, আপনাদের সাথে গল্পও হচ্ছে, আমার রান্নাও হচ্ছে। এই যে দেখুন, ডালটাও আমি সাঁতলে নিয়েছি, ডাল সাঁতলানো হয়ে গেছে। আর এই যে কিট্টু বাবুর জন্যও আমি খাবারটি বানিয়ে নিয়েছি, কুকারটা বন্ধ করে দিয়েছি। রান্না করতে করতে আমার এই চুনুর সাথে যে আমাকে একটু খেলতে হয়, একটু প্যার করতে হয়। আর বন্ধুরা দেখো, এই যে কি সুন্দর নরম নরম গুটগুটি বালিশে আমি শুয়েছি। আমাকে যে কত ভালো লাগছে গো আমার মানুটা। মিনি করছে গো, খাবারটা হয়ে গেছে মা। বাচ্চা এই যে ভাতুটা হলেই খাই দেবো, ঠিক। এই যে ঠান্ডা হচ্ছে জলটা, কি গরম বাবা, ঘেমে চান করে যাচ্ছে। রান্নাও করছি আর আমার কুট্টুকে আমি আদরও করছি, ভালোবাসছি, সব করছি। বন্ধুরা দেখো, আমার বাচ্চার সাথে আমাকে একটু খেলতে ভালোই লাগে গো। শোনা বাচ্চা নয় তো। এখন বাজে বিকেল 5টা। ওই বাচ্চাগুলোর জন্য একটু বানাবো খাবার দাবারটা, তো ওইটাই ভাবছি কি বানাই। আর এতদিনে তো আপনারা সবাই আমার এই রান্নাঘরটির সাথে পরিচিত হয়েই গেছেন হবে বলুন। তো ওই যে আলু সেদ্ধ করেছি, জানেন আমাদের এখানে মানে নবরাত্রির সময় বাঙালিরা, আমাদের যেমন দুর্গা পুজো হয়, তো আমরা তো করি পঞ্চমী ষষ্ঠীর থেকে মায়ের বন্দনা করি। ওনারা পুরো 10 দিন করেন, মানে 10 দিনের 10 রকমের মাকে অবতারে ওনারা পুজো করেন। তো আপনাদেরকে আগেও আমি দেখাবো মানে জিনিসটা কিভাবে কি হয় ওরা। তো নবরাত্রি যেটা পালন করে ওটা খুব কঠিন জানেন। যারা উপোস করে পুরো 10টা, সারাদিন কিচ্ছু খান না ওনারা। আর শুধু ওই এক টাইম পুজোর পরে আরতি করে আর কি চা খায়, জল খায় এক টাইম, একটা দুটো ফল খেয়ে নিল দুপুরে, এরকম। সন্ধেবেলায় ওরা একটা আলু বানিয়ে খায়, আর একটা বলে সামাকে চাওয়াল বলে এখানে। ওইটা কখনো আমি দোকান থেকে এনে আপনাদের দেখাবো। আর কুট্টুর আটা হয়, ওটাও খায়। আর খায় একটা আলু রেসিপি, যেটা আমি এখন করব আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারাও ওইটা খেতে খুব ভালোবাসে, তো ওইটাই আমি এখন আপনাদেরকে দেখাবো রেসিপিটা।
আপনারা দেখবেন, এটা বানিয়ে খাবেন, জানেন খুব ভালো লাগে খেতে। আমারও প্রথম প্রথম এক দুবার মানে খেয়েছি, তারপর থেকে আমি খাই, আমার খুব ভালো লাগে ওটা খেতে। তো চলুন ওইটাই বানাই এখন। এই যে আলুগুলো সেদ্ধ করে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে আর কি কেটে রাখবেন ছোট ছোট করে। তারপরে এই যে কড়াইতে গাওয়া ঘি দেবেন, দিয়ে ঘিটা গরম হয়ে গেলেই আপনি আপনার ঝাল অনুযায়ী যতটা আপনি আর কি ঝাল খাবেন সেই বুঝে আপনি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে ওর মধ্যে দেবেন ঘিটার মধ্যে। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়েই আর কি যে আলু সেদ্ধ যেগুলো আমরা কেটে রাখবো আর কি, সেদ্ধ করা আলুগুলো খোলা ছাড়িয়ে সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আর দেবো কি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে, যদি আপনি ধনেপাতা পছন্দ করেন তাহলে একটু ধনেপাতাও দেবেন। আমার বাচ্চারা ধনেপাতা একদম পছন্দ করে না, তাই জন্যে আমি আর ধনেপাতাটা দিলাম না, গোলমরিচটাই দিলাম শুধু। আর পরিমাণ মতো নুন দেবেন। যদি উপোসের জন্যে খেয়ে থাকেন তাহলে ওই সিন্ধুক লবণটি দেবেন, এখানে হিন্দিতে বলে সন্ধ্যা লবণ। তো সিন্ধুক লবণটা দিয়ে আর কি ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করেই খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর কি দিয়ে খাবেন জানেন? টক দই নেবেন, টক দইটাকেও একটু সিন্ধুক লবণ দিয়ে ফেটিয়ে নেবেন একটু জল দিয়ে, আর ওর মধ্যে একটু ক্ষীরা দইটার মধ্যে ঘষে দিয়ে দেবেন। খুব ভালো লাগবে জানেন এই দুটোর কম্বিনেশন খেতে। আপনার পেটও ভরবে, পেট মানে ভালোও হবে, শরীর ভালো থাকবে, কোনো সেরকম কিছু ব্যাপার তো না। খাবেন মাঝে মধ্যে, তো আলু খাওয়াই যায়। অনেকে আবার বলবে আলু খেলে গ্যাস হয়, সেরকম কিছু না। উপোসে এই হাবুজাবু দুধ সাবু এইসব খেলে বরঞ্চ বেশি গ্যাস হয়, এইগুলো আপনারা খেতে পারেন অল্টারনেটিভ। ভালো, চলুন তাহলে আপনারা দেখলেন কিভাবে বানাতে হয়। আর এই যে আমি রাতে বানাবো ডিম কষা, তাই ডিমটাও সেদ্ধ করে নিচ্ছি। বাচ্চারা দুপুরে ডাল আলু ভাজা আর একটা তরকারি করেছিলাম খেয়েছে, এখন ডিম কষা করে দেবো। আর এই যে আমার ছোটকুকে এখন ওঠাবো পড়াবো, দেখুন কিছুতেই উঠতে চাইছে না। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার তো গল্প করতে খুব ভালো লাগে জানেন, তাই আপনাদের সাথে গল্প করার জন্যেই আমি মূলত এই ব্লগগুলো বানিয়ে থাকি। কিন্তু জানেন বানিয়ে কোনোই লাভ হয় না, কেউই মনে হয় দেখে না, আমি তো ভিউজ পাই না। যাই হোক, কি আর বলবো, আমার দুঃখের কাহানি। আমার ছোটটাকে বলছি ওঠ বাবা ওঠ, কালকে না ওর পরীক্ষা আছে জানেন, এই জন্য এই দুপুরবেলা ঘুমাতে চায় না স্কুল থেকে এসে, আর জোর করে ঘুম পাড়িয়ে দিয়ে আবার উঠতে চায় না, কি জ্বালা। এবার উঠে ডিমান্ড হচ্ছে রাসনা খাবে। চলুন তাহলে ওর জন্য রাসনাটা বানিয়ে দিই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই আমি আপনাদের সাথে রোজ রোজ গল্প করতে থাকবো, ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই, আবার দেখা।